নমস্কার বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন আপনাদের ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি ব্যক্তিগতভাবে খুবই দুঃখিত, লজ্জিত। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে অনেক ভালো ভালো কিছু ভ্যারাইটি নিয়ে তাদের পরিচর্যা, তাদের রোগ প্রতিষেধক যা কিছু এটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করি। তো বন্ধুরা দেখুন, ট্রপিক্যাল ভ্যারাইটি জবা আপনারা বহু দিন ধরে খুঁজছিলেন, আমিও ঠিকঠাক পাচ্ছিলাম না, ভালো গাছ পাচ্ছিলাম না। তো বন্ধুরা, আমার কাছে অনেক ভালো ট্রপিক্যাল ভ্যারাইটি জবা চলে এসছে। গাছগুলো যথেষ্ট ডেভেলপ। আর ব্যাপারটা হচ্ছে ট্রপিক্যাল হিবিস্কাসে নিয়ে যা আপনাদের আমরা সবাই আপনারা বলেন আমাদেরকে যে যেরকম ইচ্ছা 300, 400, 500 টাকা দাম নিচ্ছে, ওটা আমাদের ব্যক্তিগতভাবে চাইতে লজ্জা লাগে। তো ওই জন্যে আমরা একটু ওয়েট করলাম আপনাদেরকে কম দামে ভালো গাছ দেওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা নার্সারিতে আসলে দেখলেই বুঝতে পারবেন যে আমরা আপনাদের জন্য কেমন রেডি করেছি। বন্ধুরা দেখুন, এই ফুলটা ফোটার সময় হয়নি, আগামীকাল ফুটতো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ফুলটাকে কালার দেখুন। ভ্যারাইটি কীরকম একটুখানি আমাদের দর্শকদের বলুন। ভ্যারাইটিও ডেফিনেটলি মোটামুটি আছে। আমরা এখন সবাই যে সব ভ্যারাইটি এক জায়গায় পেয়ে যাবো এটাও কোনো ম্যাটার নয়। সব গাছই আসতে থাকে, আসুন, না দেখলে বোঝা যাবে না। সব গাছ সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু কালেকশানটাই মেন। সবাই করতে পারে কি না, ইনি করেছেন, তার জন্য আসতে হচ্ছে। তো বন্ধুরা, পরিচর্যা নিয়েও যেমন বলতে থাকি, তবে কালারগুলো দেখতে থাকি। আচ্ছা বন্ধুরা, আপনারা যারা এই গাছগুলো নিয়ে যাবেন, প্রথম 20 দিন থেকে 1 মাস এই প্যাকেটেই রাখুন, ওপেন রোদ্দুরে রাখুন। আর গুঁড়ো সর্ষের খোল, এই যে গুঁড়ো সর্ষের খোল সঙ্গে লাল পটাশ, মানে 100 গ্রাম গুঁড়ো সর্ষের খোল নিন, 50 গ্রাম লাল পটাশ নিন, দুটোকে মেশান। আর ঠিক এই এতগুলোই, এই 3 আঙুলে যতগুলো উঠছে এরকম প্যাকেটের ধার দিয়ে এরকম দিতে থাকুন। প্রত্যেক 35 থেকে 40 দিনে একবার দেবেন। আপনাদের বহু প্রতীক্ষিত যে সাদা ডবল বা হলুদ ডবল দুটোই পেয়ে গেছেন, এবারে পেয়ে যাবেন আপনারা এখানে, আমরা পেয়ে গেছি। আচ্ছা বন্ধুরা, গাছ যখন খাবার নেবে, এই যখন খাবারটা খেতে থাকবে, এর গোলাপের যেমন এলা বার হয়, এরও এলা বার হবে। যত এলা বার হবে আপনি জানবেন আপনার পরিচর্যা ঠিক হচ্ছে, আপনার গাছ ঠিক খাবার খাচ্ছে। তো বন্ধুরা, খাবারটা দেবেন আপনারা কম, কিন্তু বারে বারে 20 থেকে 25 দিন গ্যাপে গ্যাপে খাবারগুলো দিতে থাকবেন। আচ্ছা, এর মাঝখানে যে পরিচর্যাগুলো আসবে, আপনারা ব্যাবিস্টিন বা অ্যান্টাকল, এই দুটোর যে কোনো একটা 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করবেন। ব্যাবিস্টিন বা অ্যান্টাকল সব থেকে ভালো হয় আপনার পাতা হলুদ হয়ে গেলে, পাতা ঝরে গেলে। কিন্তু রুট বেসের জন্য কিন্তু অবশ্যই রেডোমিল গোল্ড, এইটা যেমন আপনারা স্প্রে করবেন, এগুলো রোদের সময় ভালো কাজ করবে। আচ্ছা, তারপরে বন্ধুরা, ইনসেকটিসাইড আমরা দেবো। ধরুন এই রবিবারে আমরা দিলাম ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড, তার পরের রবিবারে আমরা একেবারে মিলিবার্গের ওষুধ সঙ্গে জেনারেল ইনসেকটিসাইড দুটো দিয়ে দেবো। এই যে একতারা খুব ভালো কাজ করে। একতারা কিন্তু একা কোনোদিনই কাজ করবে না। একা একতারার সাথে যে কোনো একটা ইনসেকটিসাইড, সে রোগার হতে পারে, আপনার ট্যাপগড় হতে পারে, আপনার টাটাফেন হতে পারে, আপনার স্যাটিসফাই হতে পারে, যে কোনো একটা। এটা আপনার একটা পাউচ হচ্ছে 10 লিটার জলের জন্য, কারণ 5 গ্রাম আছে এটাকে যার আপনার অল্প জল লাগবে, এটাকে আপনি 10টা ভাগ করে নেবেন। তা 10 ভাগের 1 ভাগ 1 লিটার জলের মধ্যে দিলেন, সঙ্গে এটা 15 থেকে 18 ফোঁটা দিলেন, দিয়ে স্প্রে করুন। এটা কিন্তু সকালের দিকে স্প্রে করলে ভালো হয়, আর এগুলো একটু বেলার দিকে স্প্রে করলে ভালো হয়। আচ্ছা, তারপরে সাদামাছি তো হবেই, যেহেতু আমরা খোল দেব, সাদামাছি হবে। সাদামাছি এই যে পাউচটা আছে, এটা হচ্ছে 6.5 গ্রামের আছে, এটা 10 লিটার জলের জন্য। তো এটাকে আমরা সেই রকমই 10 ভাগের 1 ভাগ করে নিয়ে আমরা ব্যবহার করতে পারি। সাদামাছি রাত্রে স্প্রে করলে খুব ভালো কাজ হয়, কারণ মাছি উড়তে থাকে, তো দিনের বেলা স্প্রে করলে ওরা উড়ে বেরিয়ে যায়,
পালিয়ে যায়, আবার কিছুক্ষণ বাদে আবার ব্যাক করে, সেই জন্য আমরা রাত্রে স্প্রে করব। গাছের পাতাতে দেব, টবে দেব, আবার মানে ফাঁকা জায়গাগুলোতেও দেব, যাতে করে ওরা লাফিয়ে লাফিয়ে পালাতে না পারে। ম্যাক্সিমাম জায়গাগুলোতে আমরা স্প্রে করব। আচ্ছা, এই ওসিন যখন আমি স্প্রে করব, পরের সপ্তাহে আবার বা 5 দিন বাদে বা পরের সপ্তাহে আবার স্প্রে করব, কারণ এই যে ছোটো ছোটো ডিমগুলো থাকবে বা ছোটো ছোটো যারা পালিয়ে যাবে তাদেরকেও মারতে হবে, তা নাহলে আবার বেড়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমাদের যাদের অল্প গাছ তাদের জন্যে ওবেরন বা ইন্টারপিট অনেক সময় খুব চাপের হয়ে যায়, কস্টলি হয়ে যায়। তো বেস্ট কাজ হবে ইন্টারপিট বা ওবেরন। যাদের অল্প গাছ তাদের জন্য বায়ো 303 ভালো কাজ করবে। বায়ো 303 যেমন মাকড়গুলোকে মারবে, আবার গাছের এই যে চোখগুলো আছে না, এই প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে যে ডাল বার হয়, এই চোখগুলোকে পরিষ্কার রাখে, তাড়াতাড়ি ডাল বার হতে সাহায্য করে। ইন্টারপিটও তাই, ইন্টারপিট খুব ভালো আপনার গ্রোথ প্রমোটার প্লাস আপনার ইনসেকটিসাইড। পাতার গ্লেজ দেয় ইন্টারপিট, তো খুবই ভালো। কিন্তু যাদের অল্প গাছ তাদের জন্য অনেক সময় ইন্টারপিট কেনা সম্ভব হয় না, ইন্টারপিটের একটু দামটাও বেশি হয়। একটা খুব ভালো জিনিস আপনাদের সাথে দেখা করাচ্ছি, এটার কোয়ান্টিটি আমাদের কাছে খুবই সীমিত আছে। আপনারা অনেকেই অসমোকটের নাম শুনেছেন, সেই একই কোম্পানির এটা হচ্ছে আপনার একটা মাইক্রোনিউট্রিয়েন্ট, যেটা আমাদের কাছে খুবই অল্প সংখ্যক আমাদের নিজেদের ব্যক্তিগত কাজের জন্য আনা হয়েছিল। তো আপনাদেরকেও অল্প কিছু দেওয়া হচ্ছে, খুব বেশি হলে 100 ফাইল পাবেন আপনারা আপাতত। আমাদের ভালো রেজাল্ট এসছে, খুব ভালো রেজাল্ট এসছে। গাছের গ্লেজ আসছে, গাছের নতুন পাতা ছাড়ছে, গাছের ব্রাঞ্চিংয়ের পাওয়ার বাড়ছে, ফুল হচ্ছে। তো এটা আপনারা একবার ব্যবহার করে দেখতে পারেন, আমার মনে হয় ভালো কাজ। এটা কিন্তু আপনার বাইরে থেকে আপনার ইম্পোর্ট করানো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আমরা যে পটাশ ব্যবহার করছি, সর্ষের খোল ব্যবহার করছি, তারপরেও অনেক সময় ফুল দুটো একটা পড়ে যায়, ঝরে যায়। তো তার জন্যে আমরা অ্যারিস ইন্ডিয়ার এনপিকে আপনার 0050 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে আমরা গোড়াতেও ইউজ করতে পারি, পাতাতে অবশ্যই স্প্রে করব। তো বন্ধুরা, এটা আমরা করতে থাকি, তাহলে আমাদের গাছের পাতা অকারণে হলুদ হয়ে যাওয়া, অকারণে পাতাগুলো কুকড়ে এরকম ফোল্ড হয়ে যায় না, সেসবগুলোর থেকে আপনার বাঁচাবে। আর ট্রপিক্যাল জবা নিয়ে একটা বলি, এটা কিন্তু পুরো ফুল সানলাইটে হয় না, ফুল সানলাইটে খুব চাপ হয়ে যায়, পাতাগুলো মড়মড়ে হয়ে যায়। একটু হালকা শেড পারলে চেষ্টা করবেন, কারণ এখন গরমকাল, সকাল থেকে 10টা-11টা পর্যন্ত রোদ পাবে, এরকম জায়গায় খুব ভালো হবে। এরপরে আরও গরম পড়বে। আপনারা সবাই ভাবছেন যে ছাদ বাগানি যারা, তারা খুব ভালো জবা করতে পারবেন, কিন্তু একটু শেডের জায়গায় এরা খুব ভালো পছন্দ করে। শীতের সময় আবার পুরো উল্টো, শীতের সময় সম্পূর্ণ রোদে, শীতের সময় তো রোদের তাপটা কম থাকে, যে কারণে আমরা ওপেন জায়গায় করতে পারি। আচ্ছা বন্ধুরা, সর্ষের খোল যেমন ব্যবহার করবেন, আচ্ছা আমাদের তৈরি যে খাবারটা আছে সেটাও আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন। যারা আমাদের নার্সারিতে আসেন আপনারা তো জানেনই, আর যারা নতুন আসবেন আমি আপনাদের জন্য বলছি, এই যে খাবারটা আছে এটা কিন্তু খুব ভালো কাজ করবে। এই অবস্থায় যদি ইনডোরে দেন ভালো কাজ হবে। যদি আপনারা বেল, জুঁই, গন্ধরাজ, এইসব ধরনের যেসব গরমের ফুলগুলো আছে, আপনার গন্ধরাজ আছে, জুঁই ফুল আছে, বেল ফুল আছে, হাসনোহানা আছে, রঙ্গন আছে, এদের জন্যে এই সারটা খুব ভালো কাজ করবে। এই যে আমার হাতে যতটুকু ধরা আছে, এই 3 আঙুলে যতটুকু উঠছে, একটা 8 ইঞ্চি টবের জন্য যথেষ্ট। আচ্ছা বন্ধুরা, নন্দিনী তো আমাদের কাছে রেডি আছেই। এরপরে গত বছর আপনাদেরকে অনেককে দিতে পেরেছিলাম, আবার অনেককে দিতে পারিনি। এই যে চিনচি খুব সুন্দর ফুল, এই বাল্বগুলোকে প্রিজার্ভ করা যায়, হালকা গন্ধ আছে, রজনীগন্ধার মতো স্টিক উঠছে। প্রতিটা টবের থেকে 5টা-6টা করে ফুল পাবেন। আর এখন ফুলের সময়, হ্যাঁ ফুলের সময় প্রত্যেকটা গাছে ফুলও এসে গেছে, আর ব্যালকনির জন্য খুব সুন্দর। আচ্ছা তারপরে আপনার ফ্রিজিয়া, খুব সুন্দর মিষ্টি গন্ধ আছে, আর ফুলটাও দেখতে দারুণ, আর থাকবে অনেক দিন। আপনার মে মাসটা, এপ্রিল মে মাস পর্যন্ত হতে থাকবে। আর এই বাল্বটাকে আপনারা প্রিজার্ভ করতে পারবেন, বাল্বটাকে রাখা যাবে। তো বন্ধুরা, এগুলো আমাদের কাছে যেমন পাওয়া যাচ্ছে
আচ্ছা, আমাদের কাছে পদ্মের কাছে চলুন, আমরা একটু পদ্ম দেখাই আপনাদেরকে। বন্ধুরা, পদ্ম আমরা আপনাদের হাতে তুলে দেওয়ার মতো গাছ রেডি করে ফেলেছি। আলাদা আলাদা কালার দিতে পারবো, আইডি সহ দিতে পারবো। আর জলের আরও অনেক ভ্যারাইটি, আপনার যেমন আমব্রেলা পাম্প, সিঙ্গেল পেটালের জল গোলাপ, ডবল জল গোলাপ, ওয়াটার গ্রাস, তারপরে ওয়াটার লিলি, আবার সবগুলোই আমরা মোটামুটি আপনাদেরকে দিতে পারবো। এবারের বিশেষত্ব হলো কোলোকেশিয়া। কোলোকেশিয়া আপনারা পাবেন আমাদের কাছে। এটাও যারা জল বাগান করে তারা করতেই পারে, খুব সুন্দর জিনিস, অনেক কালার। তবে কোলোকেশিয়াটার জন্য আমাদেরকে আরও 10-15 দিন সময় দিতে হবে, রেডি হচ্ছে। এটার পাতার বিউটিটা যেরকম আপনার পিছন থেকে দেখলে আরও ভালো করে বুঝতে পারবেন। এই যে এটা পুরো একদম ব্ল্যাক হয়ে যাবে। আরও অনেক ভ্যারাইটি আছে, ব্ল্যাক ম্যাজিক, সব প্রত্যেকটার আইডি সমেত দেওয়া যাবে। বন্ধুরা, এখানে যে শাপলাগুলো আছে প্রত্যেকটা নাম সহ আছে। এখনো তো হালকা হালকা একটা ঠান্ডা ভাব থেকে গেছে, ওই জন্য গাছের গ্রোথটা এখনো ঠিকঠাক নিচ্ছে না। আর 4-5 দিন বা 10 দিনের মধ্যে এই ঠান্ডা ভাবটা কেটে যাবে, গ্রোথ তো অটোমেটিক এসে যাবে। অনেকেই জানেন ওয়াটার গার্ডেনে জিয়ারুলদা খুব ফেমাস। তো জিয়ারুলদা আমার বাবার নামে একটা নতুন পদ্ম করেছে, নাম দিয়েছে সুভাষ। আমি একটা আবার ওয়াটার লিলিও করেছে, তারও নাম দিয়েছে সুভাষ। আমি ধন্যবাদ জানাই জিয়ারুলদাকে যে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আমার গা মানে কাঁটা দিয়ে উঠছে, মানে মানুষ আমাকে এতটা ভালোবাসেন, বিশ্বাস করেন, আমি সকলের কাছে কৃতজ্ঞ। আচ্ছা বন্ধুরা, এসব তো চলতে থাকবে, ভালোবাসা চলতে থাকবে, আবার গালাগালিও চলতে থাকবে। আমি ভালো লাগে, আর কেউ গালাগালি দিলে নিজেকে শুধরাবার সুযোগও পাবো। তো যাই হোক বন্ধুরা, চলুন আমরা আমাদের কাছে এখন কি কি আছে একটু দেখাই। যেমন ট্রাম্পেট ভাইন তো আছেই, তারপরে ট্রাম্পেট ভাইন যেমন আছে, বগনভেলিয়া খুব ভালো আছে। এবারে আমরা পারবো ডবল মাধবীলতা দিতে পারবো। সবাই আমাদেরকে এতদিন ধরে বলেছে রেডি গাছ চাই, মুখার্জিদা রেডি গাছ চাই, সোমনাথ, সবাই আমাদেরকে বলেছে। সবাইকে রেডি গাছ দিতে পারবো, ফুল সমেত জিনিয়া, ফুল সমেত সূর্যমুখী, কসমস, সব কিছুই রেডি। সবে তো কুঁড়ি অবস্থা, এখন ফুটতে অনেক বাকি, ফুটতে থাকবে এগুলো। একটু গাছের চেহারাগুলো দেখাই। এটা হচ্ছে বড়, যেটা বড় ফুলের, কতগুলো কুঁড়ির সঙ্গে আবার এই পাশ দিয়ে যেটা গাছগুলো উঠবে সেগুলো আরো ভালো হবে, আরো ভালো হবে। এটা একটা সব থেকে নর্মাল একটা গাছ দেখালাম। আচ্ছা, ডাবল মাধবীলতাগুলো দেখুন কি সুন্দর। আমি এটা যে কোনো গাছ তুলছি, কুঁড়ি এসে গেছে, এই দেখুন, এই কুঁড়ি 10 থেকে 15 দিনের মধ্যে ফুল। এবারে ডাবল মাধবীলতা যত চাইবেন দিতে পারবো। আজ 2 বছর ধরে আমি দিতে পারছিলাম না, এখন তো প্রচুর দিতে পারছি। চলুন বন্ধুরা, আজকের একটু লম্বা ভিডিও হোক, একটু দেখাই। বন্ধুরা, এই ফুলটার শোভা পেতে আপনারা আমার নার্সারিতে আসুন। এখন চারিদিক আলোয় আলো। আপনারা একটু সময় নিয়ে আসবেন, দিনে দিনে আসবেন ভিডিও করার জন্য। এই দেখুন জেড ভাইন, ফুলে ফুল। জেড ভাইন যেমন আপনি পাচ্ছেন, পলাশ নয় কিন্তু এটা হচ্ছে আপনার জেড ভাইন। ওর কাছে যাব, এটা দেখুন আমাস্টিয়া নোবলেসি, গাছ ভরে ফুল, বা প্রাইড অফ বার্মাও বললে আপনি গুগলে পেয়ে যাবেন। বার্মা, পুরো চারিদিকে ফুলে ফুল, কি সুন্দর। আপনাদের ভিডিও করার জন্যে আপনাদের এই ভালো লাগবে টোটালি এই সব গাছগুলো একটু। আচ্ছা, এইটা দেখুন, এটা আগে একদিন ভিডিও দেখিয়েছিলাম, তখন এত ফুল হয়নি, তখন ফুলটা সবে হচ্ছে।
আগুনের রং, কি সুন্দর। তারপরে মালবেরি দেখুন, বন্ধুরা, লং মালবেরি। মালবেরি পাখিদের খুবই আনন্দ, আর এক একটা মালবেরির সাইজ। এখানে হাতটা দাও। যারা নার্সারিতে আসবেন, একটা সাইজ দেখুন, এটা হচ্ছে পাকিনি, কাঁচা, এটা তো আরো মোটা হবে, এক একটা আঙুলের মতো মোটা হবে। মালবেরির সাইজ, এটা লং মালবেরি। নার্সারিতে একটু চলে আসুন, চূড়ান্ত ফল। অন্য সময় থেকে এখন বাগানটাতে প্রচুর স্টক আছে, প্রচুর ভালো জিনিস আছে। এটা আইপোমিয়া, এটাও ফুল চলে এসছে। দুর্দান্ত, অযত্নে অবহেলায় হবে। যারা একটু ক্রিপার পছন্দ করেন, ক্রিপারের তো আরও ভ্যারাইটি আছে। আচ্ছা বন্ধুরা, আমরা আপনাদের কাছে কিভাবে গাছগুলো পৌঁছাই, এই দেখুন ডেলিভারি চূড়ান্ত পর্যায়ে চলছে। কত দূর যাবে আজকে? কোনো দিন দুটিও হচ্ছে। ইছাপুর থেকে যাওয়া হবে গিরিশ পার্ক, তারপর পর্ণশ্রী, তারপর কাছে কৈখালি রয়েছে, এন্টালি রয়েছে। চূড়ান্ত পর্যায়ে কিন্তু ডেলিভারি চলছে। এক একজনের এক একটা ব্যাগ, কিন্তু এক একটা ব্যাগে আপনারা একটা ব্যাগের ভিতরে 5টা 6টা 8টা 10টা গাছ নিতে পারেন। এই যে গাছগুলো কাঠি দিয়ে কাগজ দিয়ে বেঁধে আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। আর আমার ডেলিভারি ছেলেগুলো বা আমার নার্সারির ছেলেগুলো সত্যি খুবই ভালো, এরা আপনাদেরকে গাছগুলো বুঝিয়ে দেবে। এমনকি যদি প্রয়োজন হয় আমাদেরকে ভিডিও কলে নিয়ে হানিফদা গাছ বলে এটা কি গাছ আমাকে বলে দাও, ওনাকে বলতে হবে যেটা জানে না। আচ্ছা, আর একটা জিনিস, ঠিক আছে এসো তুমি সাবধানে যাও। আর একটা জিনিস দেখাই, বোটল ব্রাশ দেখুন কি হারে ফুল হয়েছে। এই গাছটা দেখুন, ফুলে ফুল চারিদিকে। বসন্তকালেই তো শোভা। সকালবেলা ছোট ছোট ওই ছোট লম্বা পাখিগুলো একদম ভর্তি হয়ে থাকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের হোম ডেলিভারি যেমন চলছে ওটা তো আছেই, কুরিয়ারও চলছে। তবে সবচেয়ে ভালো নার্সারিতে আসুন, এসে দেখে আপনার পছন্দের গাছগুলো নিন। দাম নিয়ে কোনো সমস্যা হবে না। আর আমার হোয়াটসঅ্যাপ সবসময় আপনাদের জন্যে, হোয়াটসঅ্যাপে সমস্ত আপনাদের গাছের সমস্যা আমি তো রিপ্লাই দিতে থাকি। রাস্তায় কোনো সমস্যা হলে আপনারা জিজ্ঞাসা করে নিতে পারেন, আমি আপনাকে লোকেশন শেয়ার করে দিতে পারবো। কিভাবে আসবেন সব বলে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর নতুন কী নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।